কত আশা করে কলা গাছটা লাগিয়েছিলাম, সৃষ্টিকর্তা আমার ডাকই শুনলো না, গাছটা মরেই গেল। এত শীত পড়লে গাছ কি বাঁচে বৌমা? মন খারাপ করো না। বলি, সারা দিন তো রান্না হলো না। আমরা বড় মানুষ, ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু সাদিয়া ও তো ছোট। এই তো আমি শাক এনেছি, আজ এটাই রান্না করো। কাল কাজ পেলে বাজার করে আনবো। সে না হয় বুঝলাম, মেয়েটা শীতে কাঁপতে কাঁপতে খেলতে গেল। তোমাকে কতবার বললাম শীতের কাপড় কিনে দিতে, তুমি আমার কোনো কথাই শোনো না। তুমি সব কিছু জানো যখন, তখন জিদ কেন করো বলো তো গিন্নি? যাই হোক, আমাকে আবার মাঠে যেতে হবে, যাই। মেয়েটা বাড়িতে আসার আগে রান্নাটা সেরে ফেলো। যাচ্ছি গো যাচ্ছি, আমার হয়েছে যত জ্বালা। সারাদিন কাজ করি, তবুও কারোর মন পাই না। এই বলে জাহানারা রান্না করতে চলে যায়, গফুর মিয়া মাঠে চলে যায়। জানিস সাদিয়া, 2 দিন পরে সকালবেলা পিকনিক হবে। গ্রামের অনেক মানুষ এখানে পিকনিক করছে, আমিও করছি। শীতের সকালে পিকনিক, শুনতেই ভালো লাগছে। তুই কি টাকা দিয়েছিস? আমি তো জানতাম না, সবাই অনেক মজা করবে, তাই না রে? তাহলে তো এই সুযোগ হাতছাড়া করাই যাবে না। আমি এক্ষুনি মাকে গিয়ে বলবো। বাবা মার কাছে শুনেছি তোরা ঠিক মতো একবেলা খাবারই জোটাতে পারিস না। পিকনিক কেমন করে করবি? পিকনিকে তো অনেক টাকা খরচ। চল বাড়ি যাই। এমন করে বলিস না, আমরা গরিব, এই জন্য কি ইচ্ছা থাকতে পারে না? আচ্ছা, তোর সাথে কাল সকালে আমার দেখা হবে, আমি এখন বাড়ি যাচ্ছি। এ কথা বলে সাদিয়া বাড়ি চলে আসে। তারপর সে জাহানারাকে পিকনিকের কথা বলে। মারে, এমন করে জেদ করিস না, পিকনিক করতে অনেক টাকা লাগবে। তুই তো জানিস তোর বাবার কাছে টাকা নেই। আমি তো কখনো কিছু আবদার করি না মা। শনিবারে সকালে সবাই পিকনিক করবে, আমিও পিকনিক করব। এখন শীতকাল, সকালে উঠলে ঠান্ডা লাগবে। পিকনিক করতে হবে না দিদি ভাই। আমি কিছু বললেই তোমরা নানান অজুহাত দাও। ঠিক আছে, আমি পিকনিক করতে না পারলে বাড়িতে পানি পর্যন্ত খাবো না, এই আমি বলে রাখলাম। এমনটা করিস না মা, সকাল থেকে না খেয়ে আছিস। আমার রান্না শেষ, দুটো খাবার মুখে দিয়ে তারপর রাগ দেখা। ওকে যেতে দাও বৌমা, দেখবে ক্ষুধা লাগলে ঠিক খেতে চলে আসবে। ঠিক আছে মা, দেখি কোথাও ঘুটে পাই কিনা। এদিকে জ্বালানিও ফুরিয়ে এলো বলে। এই বলে জাহানারা ঘুটে কুড়াতে চলে যায়। ওই তো একটা গরু বাঁধা, ওখানে দেখছি অনেকগুলো ঘুটে পড়ে আছে। ওগুলো নিয়ে বাড়ি ফিরি, সূর্য যে ডুবতে চললো। এটা বলে জাহানারা যখন ঘুটে কুড়োতে থাকে, তখন সেখানে লায়লা চলে আসে। এ কি ভাবি, তুমি আমার গরুর ঘুটে নিচ্ছ কেন? তোমরা গরিব জানতাম, কিন্তু এইভাবে ঘুটে চুরি? দয়া করে চোর বলবেন না ভাবি, আমি তো কারোর বাড়িতে ঘুটে কুড়োতে যাচ্ছি না, মাঠ থেকে নিচ্ছি। এগুলো তো আপনারা নেন না, এজন্যই। হয়েছে হয়েছে, আজ যা নিয়েছো নিয়েছো, আর যেন তোমাকে না দেখি। ঠিক আছে ভাবি। ওগো, মেয়েটা রাগ করে ভাত খায়নি। 2 দিন পরে নদীর পাড়ে নাকি সকালে পিকনিক হবে। তোমার মেয়ে জিদ ধরেছে, সেও পিকনিক করবে।
আমি রাজি হইনি, এই জন্য না খেয়ে বসে আছে। এবছর শীতটা বেশি পড়েছে বুঝলে, শীতে হাতে কাজ নেই, টাকা কোথায় পাবো কে জানে। তাছাড়া কারা করছে এত শীতের ভিতর সকালে পিকনিক? গ্রামের অনেকেই সেখানে আসবে বাবা, আমিও পিকনিক করতে চাই। তুমি আমাকে টাকা দেবে তো? কি করবো বলো, মেয়েটা না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে, তার থেকে রাজি হয়ে যাই। কিছু বলছো না যে? ঠিক আছে মা, কালকে সকালে কাজ পেলে তোকেও পিকনিক করতে দিব, এখন খেয়ে নে দেখি। এরপর সবাই একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বলি, কাল তো মেয়েকে বললে আজ পিকনিকের টাকা দেবে, টাকা যে দেবে কোথায় পাবে সেটা? এখন যেমন শীত তেমন কুয়াশা, কাজও তো পাবে না। দেখি কাজ পাই নাকি, আগুনের ধার থেকে যেই উঠতে ইচ্ছা করছে না। ওরে বাবারে, না উঠি দেখি, মেয়েটাকে টাকা জোগাড় করে দিতে পারি নাকি। গফুর মিয়া দেরি না করে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। বলি, আমার এখানে কাজ নেই বাবা, এই সামান্য কাজের জন্য লোক লাগবে না, তুমি আসতে পারো। চাচা দেখেন না, একটা কাজ যদি জোগাড় করে দিতে পারেন, মেয়েটা জিদ করছে পিকনিক করবে। শীতকালে কি কাজ খুঁজে পাওয়া যায়? তার উপর আজ সকালে অনেক কুয়াশা পড়ছে, তুমি অন্য কোথাও কাজ দেখো, যাও। এটা বলে আব্দুল চাচা আবার কাজ করতে শুরু করে। গফুর মিয়া আরো কয়েকজনের কাছে যায় কাজের জন্য, কিন্তু সে কোথাও কাজ খুঁজে পায় না। এই সকাল থেকে কাজ খুঁজতেছি, এখন দুপুর পেরিয়ে গেল এখনো পাই নাই। বাড়ি থেকে মেয়েকে কি বলবো বলো তো? আচ্ছা যাই, মুশারফের কাছে একবার গিয়ে দেখি যদি কিছু টাকা ধার দেয় নাকি। আরে গফুর মিয়া যে, তা কি মনে করে আমার বাড়িতে এলে? ভাই বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। সকাল সকাল পিকনিকের, ওই গ্রামের অর্ধেকের বেশি মানুষ এখানে পিকনিক করছে, মেয়েটাও জেদ করেছে পিকনিক করবে। হাতে একদম টাকা নেই ভাই, সকাল থেকে কাজ খুঁজতেছি, কেউ দিল না। আমার কাছে টাকার জন্য এসছো তো? আমি তোমায় টাকা দিতে পারবো না বলে রাখলাম, টাকা নিলে সময় মতো ফেরত দাও না। ভাই আমি ফিরিয়ে দেব, আমাকে ফিরিয়ে দিও না ভাই। বাড়িতে গিয়ে মেয়েকে কি বলবো বলো তো? সেটা আমি কেমন করে বলবো? যাও যাও, এখান থেকে কোনো হাতে কাজ নেই, যাও, হাতে অনেক কাজ এখন। যাও যাও, হাতে এখন অনেক কাজ, যাও। গফুর মিয়াকে মোশাররফ অপমান করে পাঠিয়ে দেয়। গফুর মিয়া মন খারাপ করে বাড়ি ফিরে আসে। বুঝতে পেরেছি, টাকা জোগাড় করতে পারোনি তাই তো? চিন্তা করো না, এতদিন ঘুটে কুড়িয়ে আমি সেখান থেকে কিছু ঘুটে বিক্রি করে টাকা রেখেছিলাম। এখানে যা টাকা আছে তা দিয়ে মেয়ের পিকনিক করা হয়ে যাবে বলো? কি মজা, কি মজা, আমিও পিকনিক করব। চলো বাবা, আমরা টাকা জমা দিয়ে আসি। ঠিক আছে মা, চ। গফুর মিয়া সাদিয়াকে নিয়ে পিকনিকের টাকা জমা দিতে আসে লায়লার কাছে। তোমরা অনেক দেরি করে ফেলেছো, এখন আর পিকনিকের টাকা যে নিচ্ছি না। তাছাড়া সাদিয়ার জামা কাপড় ছেঁড়া, এটা পরে সবার ভিতর এলে কেমন দেখাবে বলো দেখি। এমন করে কেন বলছো চাচি? নাও না সাদিয়াকে। তুই চুপ কর তো, গরিবদের আবার কিসের পিকনিক? জানতো ভাই এখান থেকে। ভাবি এটা কিন্তু আপনি ঠিক করলেন না, ছোট্ট মেয়েটা আশা করেছিল সকলের সাথে সকালে পিকনিকে যাবে। গরিবদের আবার শখ কিসের? বাবা বাড়ি চলো, আমি পিকনিক করব না। আমার জন্য তোমাকে কত অপমান করছে, আমি আর কোনোদিন জিদ করব না বাবা। সাদিয়া কাঁদতে কাঁদতে গফুর মিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। কি রে দিদি ভাই, উঠবি না? তোর জন্য
কখন থেকে অপেক্ষা করছি, তাড়াতাড়ি ওঠ দেখি। দাদি, এত ঠান্ডায় উঠতে ইচ্ছা করছে না। বলি, তুই তো বললি শীতের সকালে পিকনিক করার মজাই আলাদা। আমি, তোর বাবা আর তোর দাদি মিলে পিকনিক করছি নদীর পাড়ে। সবাই যেখানে পিকনিক করছে। সত্যি বলছো? যাক, তাহলে তো আমার ইচ্ছা পূর্ণ হলো মা। তুমি একটু আগুন বানিয়ে দিও, আমি উঠছি। মারে, ওরা অনেক কিছু রান্না করছে, কিন্তু আমরা শুধু মাংস আর খিচুড়ি করছি। এতেই হবে মা, শীতের সকালে পিকনিক, তাও আবার মাংস খিচুড়ি। আমার যে কি আনন্দ লাগছে। তুই আর গফুর আগুনের ধারে বস, আমি তোর মাকে একটু সাহায্য করি। ঠিক আছে দাদি। শীতের সকালে নদীর পাড়ে এক পাশে গ্রামের সকলে পিকনিক করে, আর অন্য পাশে জাহানারারা। সাদিয়া তো খুব খুশি। আমার রান্না শেষ, সবাই খেতে বসো দেখি। তারাও আমি কলা পাতা কেটে আনছি। পিকনিকের মজা তো কলা পাতাতে ভাত খাওয়া। তুই ঠিকই বলেছিস বাবা। সবাই রোদে বসো দেখি, আমি খাবার বেড়ে নিজেও খেতে বসবো। সবাই রোদে বসে। জাহানারা এক এক করে সবাইকে কলা পাতায় খাবার বেড়ে দেয়, আর তারপর নিজেও খেতে বসে। শীতের সকালে রোদে বসে গরম গরম খিচুড়ির সাথে মাংসের পিকনিক, কলা পাতায় খেতে বেশ ভালো লাগছে। তুই ঠিকই বলেছিস। তার উপর সামনে নদীর অপরূপ দৃশ্য। কতদিন পর ভালো মন্দ খাচ্ছি আনন্দ করে। সবকিছু তো সাদিয়ার জন্য। শীতের সকালে পিকনিক করা সত্যিই আনন্দের।